মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে চরম ধ্বংসলীলা। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে, আর এরপরই তীব্র পাল্টা জবাব দিয়েছে ইরান। তথ্য অনুযায়ী ইসরায়েল ছাড়াও বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকে থাকা মার্কিন সামরিক সম্পদ ও ঘাঁটিগুলোর ওপর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ঠিক এমন এক সময়ে এই সংঘাত শুরু হলো যখন ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল সীমিতকরণ এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালোই আলোচনা চলছিল। কিন্তু এর মাঝেই যুক্তরাষ্ট্র হামলা করে বসলো, আর তারপরই শুরু হলো ভয়াবহ যুদ্ধ। কিন্তু এই ভয়াবহ যুদ্ধের মাঝেই আমেরিকার জন্য সবচেয়ে বড় বিপদের খবর এবার সামনে এসেছে। ফাঁস হওয়া গোপন তথ্য অনুযায়ী ইরানের ওপর এই সংঘাত যদি 10 দিনের বেশি স্থায়ী হয়, তবে মার্কিন বাহিনীর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইলের মজুদ পুরোপুরি ফুরিয়ে আসতে পারে। পেন্টাগন সতর্ক করেছে যে দীর্ঘমেয়াদী এই সামরিক অভিযান আমেরিকার জন্য এক বিশাল ঝুঁকি তৈরি করবে। এদিকে ইরানের বিরুদ্ধে এই চলমান হামলায় আমেরিকা আকাশ, সমুদ্র ও ভূমিভিত্তিক 20টিরও বেশি ভয়ঙ্কর অস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। B-1 বোমারু বিমান, B-2 স্টিলথ বোমারু বিমান, F-35, F-22 র্যাপটর, F-15 এবং EA-18G গ্রাউলারের মতো যুদ্ধ বিমান মাঠে নামানো হয়েছে। পাশাপাশি লুকাস ও MQ-9 রিপার ড্রোন, হিমার্স এবং টমাহক ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানো হচ্ছে। আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট মিসাইল, থার্ড ব্যাটারি এবং অ্যাওয়াক্স নজরদারি বিমান ব্যবহার করা হচ্ছে। সাগরে অবস্থান করছে USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড নামে ভয়ঙ্কর দুটি রণতরী। কিন্তু তথ্য অনুযায়ী ইসরায়েল এবং ইউক্রেনকে একটানা সামরিক সহায়তা দেওয়ার কারণে আমেরিকার গোলাবারুদের মজুদ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আগেই চরম চাপের মুখে রয়েছে। জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে দিয়েছেন এবং জানানো হয়েছে গুরুত্বপূর্ণ গোলাবারুদের এই তীব্র অভাব এবং আঞ্চলিক মিত্রদের সমর্থনের ঘাটতি ইরানের পাল্টা হামলা মোকাবেলার ক্ষেত্রে বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া পেন্টাগন এবং শীর্ষ জেনারেলদের দেয়া এই ভয়াবহ সতর্কবার্তাকে একেবারে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই অভিযান চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার কাছে পর্যাপ্ত অস্ত্রের মজুত রয়েছে। সামাজিক মাধ্যমে এক ঘোষণায় জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মাঝারি এবং উচ্চ মাঝারি গ্রেডের যুদ্ধাস্ত্রের মজুত আগে কখনো এত বেশি বা উন্নত ছিল না। আজ জানানো হয়েছে যে আমেরিকার কাছে এই অস্ত্রগুলোর কার্যত সীমাহীন সরবরাহ রয়েছে। দাবি করা হয়েছে এই বিশাল সরবরাহ ব্যবহার করে যুদ্ধ চিরকাল এবং অত্যন্ত সফলভাবে চালানো সম্ভব। তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের এই পরিকল্পনা প্রাথমিকভাবে 4 থেকে 5 সপ্তাহের জন্য ধরা হয়েছিল, তবে পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হতে পারে বলে জানানো হয়েছে। কিন্তু সামরিক বিশ্লেষকদের তথ্য বলছে অন্য কথা। নির্দিষ্ট কিছু অস্ত্র, বিশেষ করে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর মিসাইলগুলো ওই সময়ের অনেক আগেই শেষ হয়ে যেতে পারে। একদিকে ইরানের লাগাতার তীব্র মিসাইল হামলা, অন্যদিকে ফুরিয়ে আসা মার্কিন মজুদ। সীমাহীন অস্ত্রের এই দাবি কি সত্যি টিকবে, নাকি অস্ত্রের অভাবে মধ্যপ্রাচ্যে চরম বিপদের মুখে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্র? সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর জানিয়ে দেবে। শাহরিয়ার আলম, EBD নিউজ।